ভাই একটু চুপ করে না। ছিল যে ধারাগুলো ধারা আসে ওগুলাই আইনগত। আমি যে এজাহারটা করেছি আমি কিন্তু ধারার কথা বলতে পারি, তখন থানা থেকে কিন্তু 306 দিয়ে আমাকে বিদায় করে দেওয়া হয়েছে। এখানে তারা অনেক মিটিং করেছে প্রথম খালে। এখন আপনি মেবি নিউজ 24 এর আপনাকে প্রশ্ন করার জন্য আমার খারাপ লাগছে না, থ্যাংক ইউ। কিন্তু আমি বলতে চাই রাস্তায় রানী কে শুনেন কিন্তু এই সিন্ডিকেটের সাথে আপনার বোনের সম্পর্ক সিন্ডিকেট হচ্ছে আনবির। শুনেন আমি বলছি আমাকে যদি বলার সুযোগ আপনারা যদি আমার থেকে নিতে চান, কথা নিতে চান, তাহলে শুনতে হবে। জি বলেন। আচ্ছা, নঈম নিজামকে নিশ্চয়ই আপনারা চিনেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক। আচ্ছা, এটা আমি মুনিয়া মারা যাওয়ার পর জানতে পারছি। কোন একটা প্রোগ্রামে মুনিয়া কিংবেরিয়া ও প্রথম আলো কোন একটা পাঠক ফোরামের সদস্য ছিল, ওকে ইনভাইট করছে কোন একটা পেপার ওকে পুরস্কার দিবে। তারপর হচ্ছে আপনাদের নিউজ 24 চ্যানেলে উপস্থাপনা করার একটা প্রস্তাব দিয়েছিল, যেটা আমি আমার রিসিভ করেছি। আমি বলেছি এটা কমপ্লিট হওয়ার পরে। আরে ভাই আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? এখানে কাজ করতেছি ভাই। নঈম নিজামের মাধ্যমে আনবিরের সাথে কিভাবে পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তো এটা আমি আসলে পরে জানতে পেরেছি। আর আশাবাদের যে বিষয়টা এটা নিয়ে আপনারা অনেক মিথ্যাচার করেছেন, যদি নিয়ে যায় আপনাদের মা বোন আত্মীয় স্বজন মামাতো খালাতো চাচাতো অনেক মেয়ে আছে না, বাইরে থাকার পরও চলে যায় ছেলের মাধ্যমে, অস্বীকার করতে পারবেন? কারণ পরিবার থেকে একটু যায় নাই হয়তো ভাইয়া আপনি করেন নাই না, আপনি করেন নাই, ইউটিউব বিভিন্ন শুনেন। আচ্ছা সরি, তাহলে এক্সট্রিমলি সরি। আমি তো ইউটিউবে অনেক মিথ্যা কেন দেশ রূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে 20 কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি। তাই তখন দেশ রূপান্তরে আমাকে নিয়ে মিথ্যাচার করছে। কেন করে নাই বলতেছেন? ও সাংবাদিককে মিথ্যাচার কেন করে নাই? বলতে চাইটা আমি নাকি পতিতা তো সামনে বারবার হাত দেয়। কখনো কি পাইছে বের করতে পারছে? কিছু বের করছেন? কি আছে? কেন আপনারা এগুলা করেন? আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি আজকে পর্যন্ত, কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই। আমি এখন আপনাদের পরিশোধ করার জায়গা নাই, এখন বিবেককে জানেন নাই। লক্ষ টাকার জন্য কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি ফোন না করে 100 কোটি টাকা দিবে কেন? আমার সেই মগজ আছে নেয়া, আমি নিব না। আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু বিক্রি আমি হবো না। আমি যে লোকের মেয়ে আপনার কুমিল্লা গিয়ে খবর নিয়ে আমি কার মেয়ে, যে বাবা একাত্তরে মুক্তিযোদ্ধা, আমি অস্বীকার করতে পারবো না। এখন ছাত্রদের তেল মারতে পারবো না, যেটা সত্যি কথা। ছাত্রদের সাথে আমি আছি, ছিলাম, সংস্কার আন্দোলন করবো, সামনে করছি, কিন্তু কেউই সহিংসতা কাম্য করে না। আমার বোনেরটা ছিল ভুল, আপনারা যেটা করছেন সেটা অন্যায়। আমি যেটা করছি আমরা সবাই যারা করতেছি এখন সেটা অন্যায়। সে ভুল করতে পারে, সে অন্যায় করে নাই, আপনারা ওরে ক্ষমা করা উচিত। এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত ছেট হুমকি কত কিছু, এগুলো আপনাদেরকে একটু বিবেক নাড়া দেয় না, একটা মনোযোগ তো নাড়া দেয় না। ভাই আপনি চিনি, আপনি কি এখন একটু বিবেক নাড়া দেন? আপনি কি ফ্যামিলি নাই ভাই? না দেন, একটু টাকা দেন না ভাই, বসুন্ধরা থেকে টাকা দেন। একজনের টাকা নিয়ে দূরের থেকে আমার দেখে যে আপনার কি টাকার লোভ আসে না? না, আমার বোনের লোভ আছে। আমার ব্যক্তিগত স্বার্থ, এটা কোনো রাষ্ট্রীয় স্বার্থ না, ব্যক্তিগত স্বার্থ। ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক আমার প্রিয় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব, ওনার মেয়ের কাছে আমি 26 পাতার আবেগঘন চিঠি লিখছি। একবার সেন্ড করি নাই, অনেকবার সেন্ড করছি। এখন আমি
যে এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন। এখন যেহেতু উনি আইন উপদেষ্টা, সেই জন্য আমি ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা, আপনাদেরকে ইনভাইট করা, আপনাদের কাছে আমি আমাকে সুপর্দ করা হলো। আমি একজন আসামির মতোই আপনাদের কাছে। আমি জানি আপনারা হেস্ত করবেন, অনেক কিছু করতে পারেন। আমি আমার জীবনটা নিয়ে আসছি, আপনাদের ক্ষমতা আছে জীবন নেওয়ার, জীবন দেওয়ার হয়তো ক্ষমতা নাই, আপনারা সেটা পারবেন। কিন্তু আমি এখন একটু বলবো, যেহেতু বাবা মা থাকার পরেও একটা মেয়ের শাসন, এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, তাদের মায়েরা শাসন করতেছে না, রাখতে পারতেছে ঘরে। আমার বোনটা ভুল করছে, ওই ভুলটার ভুল স্বীকার করে আমরা অন্যায় না করি। ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে